এই দেখেন, এটা হচ্ছে আমাদের নদী, মরাতাই করে বলে সবাই। সেভেন কাটে গেছিল খাল হেরে না, এমনি কত কথা হয়েছিল। এখন তো এই হেঁটেই না লাগতেছে যে বিশেষ করে এই যে ধানগুলার জন্য। এই দেখেন, এটা হচ্ছে আমাদের নদী, মরাতাই করে বলে সবাই। অনেক পুরাতন একটা নদী, পানি নাই, পানি শুকিয়ে গেছে দেখছেন। যখন ভরাট পানি আসে তখন কিন্তু ওই যে এই পারের ওই যে বাড়িঘরের মাথা থেকে নিয়ে এই যে পারে পর্যন্ত পানি থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে। আমি ব্রিজের উপর দাঁড়াইছি, এই পাশে দেখি অবস্থা, নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে মরাতারি নাম হয়ে নদীর একটু অংশ আছে বোঝা যাচ্ছে। এই বাসটা বোঝাই যায় না যে নদীটা, হ্যাঁ এই বাসটা একটু বোঝা যাচ্ছে যে না নদী আছে আমার। এটা তো হুদন সেভেন কাটে গেছিল খাল হেরে না, এমনি কত কথা হয়েছিল। এখন তো এই হেঁটেই না লাগতেছে যে বিশেষ করে এই যে ধানগুলার জন্য, ঠিক আছে না। তার তো এই যে এই পানিগুলো থাকতো না, আর এই ধানগুলো বইতো কি কত কথা হয়েছিল যে কত টাকা খাইলো অমুক তো অমুক। সরকার একটা কাজ করলে পারে, ওইটা কিন্তু 1400 বার বাইবা করে যে কাজটা করা আসলে ঠিক হয়েছে কিনা। এইটুক পানি দিন না থাকতো তাহলে তো এইটা না খাটে তো এই যে এরকম পাইছে এরকম থাকতো। তো এরকম থাকলে পারে তাহলে তো পানি জমতো না, পানিটা না তুলতে যে মানুষ গোসল করতে পারতো না। এই যে নৌকা গুনা কই রাখতো, সোলাইমানের নৌকা না, এই সোলাইমানের নৌকাটা কই রাখতো, সোলাইমানের নৌকা রাখতো না, নৌকা পরে বাঁশি বাজা হইতো না নৌকা নিয়ে। হ্যাঁ, এই সোলাইমানের এই জন্য বয়ে বয়ে বাঁশি বাজায়, সোলাইমানের বাড়ি এটা। সোলাইমান নাইব না, তো ওদিকে সময় ইয়ে থাকে, নবগ্রাম মোড়ে ওর বাইরের দোকান থাকে বেশি। এটা হচ্ছে সোলাইমানের ওর বাড়ি, দেখছেন বাড়ির পিছনের অংশ। এই জায়গায় বেশি বাঁশি বাজায়, এই জায়গায় এই যে এইটাই দেখা যায়, এই বেশি বাঁশি বাজায়। হ্যাঁ, আগে জায়গায় এই গাছগুলো কাছে কাটা কারণে এই জায়গায় মনে বাধা হয়।